নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো স্পাইসি চিকেন 65। এটা করতে লাগছে আমার বোনলেস চিকেন। এখানে 400 গ্রাম চিকেন আছে। আর লাগছে রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ডিম, জিরে গুঁড়ো, কারি পাতা, সর্ষে, রেড চিলি সস, লেবুর রস, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, চালের গুঁড়ো, ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সস, রক সল্ট বা বিট লবণ আর হলুদ গুঁড়ো। এই দিয়ে হয়ে যাবে আমার আজকে স্পাইসি চিকেন 65। চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা টাইম রেখে দিতে হবে। প্রথমে দেবো লেবুর রস, লেবুর রস দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, দেব আদা রসুন বাটা, দেব নুন, বিট নুন, দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিতে হবে। চালের গুঁড়ো দিতে হবে 2 কাপ আর কর্নফ্লাওয়ার দিতে হবে 1 কাপ। 2:1 অনুপাতে দিতে হবে। এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো ডিম, একটা ডিম ফেটিয়ে দেবো। এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে হবে। আধ ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে এলাম ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে 30 মিনিট পরে। এবার আমি এটাকে ভাজবো। কড়াইতে তেলটা, ফ্রাইং প্যানে তেলটা দেওয়া হয়ে গেছে। এবার তেলটা একটু গরম হলে আমি একটা একটা করে চিকেনগুলোকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে দেবো। চিকেনগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। একসঙ্গে অনেকগুলো দেবেন না, দিলে জড়িয়ে যাবে সব। আলাদা আলাদা করে একটু ছাড় ছাড় করে দিতে হবে। হাত দিয়েই দিই, চামচ দিয়ে দেওয়ার থেকে হাতে একটা ভালোবাসার ছোঁয়া আছে, ওই জন্য হাত দিয়েই দিচ্ছি আমি। এবার এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটু উল্টিয়ে দিই। ভালো করে ভাজা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। আর গ্যাসটাকে সবসময় লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে ভালো করে ভাজা হবে না। উপর থেকে পুড়ে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এই জন্য সবসময় লো ফ্লেমে ভাজতে হবে চিকেনটাকে। আর চিকেনে ম্যারিনেট করার সময় আপনারা কখনো ময়দা দেবেন না। ময়দা দিলে কোটিংটা উপরে কাঁচা থাকবে, উপর দিয়ে মনে হবে ভাজা, কিন্তু ভেতরে দেখা যাবে ভ্যাট ভ্যাট করছে, নরম একদম, ভালো লাগবে না খেতে। এটা একটু মচমচে হবে, তবে ভালো লাগবে খেতে। ভেজে নিয়ে আসছি। ফিরে এলাম চিকেনগুলো ভেজে নিয়ে। এই দেখুন বন্ধুরা, ভাজা চিকেনগুলো দিয়ে এইটাকে আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর হয়েছে ভাজাগুলো, দেখুন। এবার একটা সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিলাম, কয়েকটা কারি পাতা ফোড়ন দেবো। এবার কাঁচা লঙ্কা কুচিটা দেবো, রসুন কুচিটা দেবো, সব একে একে দিতে হবে। পেঁয়াজ কুচোটা দেবো। এবার একটু নেড়ে দেবো, একটু দিতে থাকো। এবারে ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকাম আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ক্যাপসিকাম একটু সবজি দিলে ভালো লাগে, আর একটু ড্রাই ড্রাই হবে এই জিনিসটা। একটু ভাজা ভাজা হোক। একটু নুন দিয়ে দেবো, সবজিগুলো একটু নরম হয়ে যাবে নুনটা দিলে। একটু ভাজা ভাজা হতে থাকে।
এবারে একটু হলুদ গুঁড়ো দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু একটু ঝাল দেওয়া হয়নি, একদমই ঝাল দেওয়া হয়নি, একটু সামান্য স্পাইসি মতো হবে। আর একটু রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার মানে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, একটু সামান্য জিরে গুঁড়ো দেবো, দিয়ে এবারে নেড়ে দেবো। একটু কালারফুল হবে তো। এবারে টমেটো সসটা দেবো, টমেটো সস আর চিলি সস, রেড চিলি সস, এটা সব দিয়ে একসঙ্গে মাখিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চিকেন ভাজাগুলোকে দেবো, চিকেন ভাজাগুলোকে দিচ্ছি। এবার চিকেন ভাজাগুলোকে দিলাম, এবারে একটু মাখিয়ে নেবো, মশলার সাথে একটু মাখিয়ে নেবো। মাখানোটা ভালো করে করতে হবে, এটা একটু ড্রাই হবে, মাখানোটা খুব ভালো করে করতে হবে। এটা জল খাবার, অফিসের টিফিন, যে কোনো জল খাবারের সঙ্গে বাচ্চারা খুশি হবে খুব। বাচ্চারা অনেক সময় ক্যাপসিকাম খেতে চায় না, ক্যাপসিকামটাও খাওয়া হবে। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, এবার এটাকে নামিয়ে নেব, একটুখানি রেখে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার স্পাইসি চিকেন 65 রেডি হয়ে গেছে। এবার একটু নামিয়ে নেব। স্পাইসি চিকেন 65 আমার রেডি, সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেতে, আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে তো নিত্য নতুন রেসিপি দিতে পারবো। আপনারা উৎসাহ দিলে তবেই আমি নিত্য নতুন রেসিপি দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।